কি খাবেন? যা খুশি। মানে? মানে বললাম তো আমার খাবার ইচ্ছে নেই। পুরোতে ঢেকে গিলেছি যখন, তখন যা বলবেন তাই খাবো। কে আছে? বলুন স্যার। কি পাওয়া যাবে? আমাদের চিকেন কষা, তড়কা, আলু ভাজা, সবজি। এই চিকেন ভর্তা আর ডিম তড়কা। একটু তাড়া আছে, তাড়াতাড়ি দেবেন। এখন দিচ্ছি স্যার। না খেয়ে আমার কাছ থেকে চলে যাবে তুমি। অনাহারে থেকে তোমায় বিদায় দিতে পারবো না আমি গঙ্গাবতী। অন্তত একটা দিন তো স্বামীর দায়িত্ব পালন করতে দাও আমায়। আসসালামু আলাইকুম। বাবা, নতুন বিয়ে মনে হচ্ছে। খুব সুলক্ষণা মেয়ে। এর গুণেই তোমার আয় উন্নতি সব হবে। একে কখনো অযত্ন করো না বাবা। কত লাগবে? হ্যাঁ বাবা, না, এত ভালো ভালো কথা বলছেন তাই বলছি। কত দিতে হবে বলুন। আমি একজন ফকির মানুষ। মন যা সত্য বলে সেটাই বিশ্বাস করি, মুখেও তাই বলি। সকলের জন্য দোয়া করি। সবাই যা খুশি হয়ে যায় সেটাই নেই। বাবা, ফাঁকি দিয়ে পয়সা নি না। এত খাবার আমি খেতে পারবো না। উপরোধেও নয়, এত খাওয়ার অভ্যেস আমার নেই। চেষ্টা করুন, ঠিক পারবে। আপনার খাবারটা তো দেখছি আমার থেকেও কম। আপনি তো খাবেন বলে নাবলেন। শুনুন, আমি যতটা খাবো ঠিক ততটাই অর্ডার করেছি। এত কথা বাড়াবেন না, খেয়ে নিন। অনেকটা পথ যেতে হবে আপনাকে ছেড়ে, আমি আবার বাড়ি ফিরব। ফিরতে কিন্তু রাত হয়ে যাবে। তো না, ওই হাইওয়ে দিয়ে গাড়ি চালাবেন তাই বলছি। অনেক মানুষই চালায় এবং রোজ। হ্যাঁ, আর অনেক অ্যাক্সিডেন্টও হয়। বাবা, আপনি আবার কবে থেকে আমার জন্য এত ভাবতে শুরু করলেন? না, আমি জানি আমি আপনার জন্য ভাবার কেউ নই। সেই জন্য এত এত বিদ্রূপ করে কথা বলার কিছু হয়নি। আপনি আমাকে বাড়িতে রেখে যাওয়ার পথে আপনার কিছু হলে কেউ তো আর আমাকে ছাড়বে না। কেউ মানে? কেউ মানে আপনার বাড়ির লোকজন। ও, সেই জন্য? হ্যাঁ, সেই জন্য। তাছাড়া আবার কিসের জন্য বলবো? এই কথা তো বলতে পারবো না যে আমি আমার স্বামীর জন্য বলছি। এত খারাপ কোয়ালিটির খাবার। ও দাদা, আরে ও দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন। বিলটা দিন। কি হলো? এখন আমার দিকে হাঁ করে তাকিয়েছেন কেন? তাড়াতাড়ি খেয়ে নিন। আমি আপনার জন্য আদি অনন্তকাল ধরে এখানে বসে থাকতে পারবো না। মাইন্ড ইট। চলুন, আমি রেডি। তার মানে কি? এক্সকিউজ মি, আমার পয়সা সস্তা নাকি? এই খাবারগুলো আপনি নষ্ট করবেন?
আমি যা করতে পারি আপনি কিন্তু সেটা করতে পারেন না, গুলিয়ে ফেলবেন না। না, এভাবে না বললে তো তুমি কিছুতেই খেতে না গঙ্গাবতী। এমন টানা উপোস করলে শরীর থাকবে? এরপর তো আবার কাকার বাড়ি গিয়েই সেই ঝিগিরি শুরু করে দিতে হবে। সব উজবুক লোকজন ছাড়া আর কিছু না। না, ওই যে লোকটা এলেন না, কি সব বলে গেলেন? বোগাস। হ্যাঁ স্যার, বিলটা হ্যাঁ, কত হয়েছে? 600 টাকা। নিন, হলো? চলুন। হ্যাঁ, উদ্ধার করেছেন আমায়, চলুন। শাশ্বতী, সাবধানে সাবধানে সাবধানে। কি হয়েছে তোমার সর্বজিৎ? কি হয়েছে? এই তো দেখো সর্বজিৎ, আমি এসেছি। সর্বজিৎ, আমি এসেছি। তুমি কথা বলছো না কেন? একটা টাকাও না আমার থেকে চোর হয়েছে। সর সর, কই দেখি, সর কই দেখি, সর কই দেখি। কি হলো আমার? ছেলেটাকে একেবারে শেষ করে দিয়েছে গো। কখনো না, কখনো না। আমার সর্বজিৎ যদি না দেখায়, আমি এই গ্রাম জ্বালিয়ে দেবো। আরে আগুন জ্বলবে, আগুন জ্বলবে এই গ্রামে। কি এমন কাজ করলো বলো তো? হ্যাঁ, এটা কি মানুষের কাজ? সর্বজিৎ, তুমি আমি কি কথা দিয়েছিলে বলো? তোমার কি কিচ্ছু মনে নেই? সব ভুলে গেছো সর্বজিৎ। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো তো? কি করে থাকবো সর্বজিৎ? আমি তো একা লড়াই করবো বলে ভাবিনি সর্বজিৎ। আমি তো তোমার জন্য লড়াই করবো ভেবেছিলাম, তোমার সাথে থাকার জন্য লড়াই করবো। এখন আমি কার জন্য লড়াই করবো? তুমি আমাকে সিঁদুর পরিয়েছিল, সেটা কি আমাকে মুছে ফেলতে হবে বলো? আর মুছে ফেলতে হবে না? ভালো করেনি, ভালো করেনি। যে কাজ করেছে সে ভালো করেনি। আমার ছেলে রে, কাজ যারা করেছে সে ভালো করেনি। এ কি, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এর থেকে তো তুই আমার ঘরে না এলে পারতিস মা, তাহলে আমার ছেলেটার এভাবে বেঘরে প্রাণটা যেত না।